টিআইবি গতকাল বা গত পরশু একটি গবেষণা প্রকাশ করেছে, সেখানে দেখিয়েছে গত এক বছরে বাংলাদেশে যত সহিংসতা হয়েছে তার 92% হয়েছে বিএনপির হাতে সহিংসতা। জামাত সম্ভবত 5%, এনসিপি 1% আর আওয়ামী লীগ 22%। আমি আপনাকে বলি, আওয়ামী লীগ 22% হলে আওয়ামী লীগ তো এখনো সারা বাংলাদেশে আছে। আওয়ামী লীগকে যদি বাদ দিলাম, বিএনপি একটা দল, তারপরে সমস্ত দলকে একখানে করেন যা বাংলাদেশে দল আছে, দেখেন তো তার 10 ভাগের 1 ভাগ হয় কিনা, 4 ভাগের 1 ভাগ হয় কিনা। আমি ওটা বলছি না, আমি কিন্তু জায়েজের কথা বলছি না। যেখানে বেশি, যে ঘরে বেশি ভাই বোন থাকে ওই ঘরে কিন্তু খোটাখুটি বেশি লাগে। যে ঘরে 2টা ভাই বোন থাকে সেই ঘরে কিন্তু ওরকম লাগে না, লাগার সম্ভাবনা কম থাকে। আমি ওই জায়গাটাই বলছি যে এনসিপির মতো ছোট্ট একটা দল এখন আরো ছোট হতে হতে একদম ছোট হয়ে গেছে, যেখানে ডাকলে তারা টাকা দিলে তাদের, আপনি দেখছেন নিশ্চয়ই দুপুর পর্যন্ত, গত পরশু দিনের মিটিংটায় ছাত্র দলের যেদিন হলো সেই দিনে আপনার কতটা লোক হয়েছে। সেই এনসিপির যদি ধানমন্ডি থানা থেকে যদি ছুটায় আনতে হয় তাদের সন্ত্রাসীদেরকে, ডাকাতদেরকে, তাহলে আপনি বলেন ওই জায়গায় যদি এনসিপি যদি বিএনপির থাকতো, আমার কথা না, এটা তোমার পত্রিকা টেলিভিশনগুলো যা দেখাইছে আমি সেটা বলছি। তুমি তাদেরকে বললো আমার সময় কথা বললো না, আমি তোমার সময় কিন্তু চুপ ছিলাম, এটাও কিন্তু একটা ম্যানার্স। সম্পর্ক এখন না, সম্পর্ক তুমি তার পারমিশন নিবা, অ্যাঙ্কারের পারমিশন নিবা। এখন এনসিপি যদি এটা করতে পারে, জামাত যদি 10টা দোকানে একসঙ্গে তালা দিতে পারে, ধরেন দোকানের জমির মালিক সেটার জন্য তো পুলিশ ছিল, থানা ছিল, সেটা পারে নাই। ব্যাংকগুলো যদি দখল করতে পারে, সেইখানে বিএনপি ছোট, কারণ বিএনপি ছোট বড় থেকে শুরু করে সব দ্বারে আছে, এবং বিএনপি একমাত্র দল যেখানে 5-7 হাজারের উপরে বহিষ্কার করেছে, সাময়িক বহিষ্কার, চিরস্থায়ী বহিষ্কার। এইটা বিএনপি যত লোকরে বহিষ্কার করছে, অনেক দলের অতগুলো অস্তিত্বই নাই। তো সেই জায়গায় কেন্দ্র দখলের কথা বিএনপি যেখানে মনে করে, বাংলাদেশের মানুষ মনে করে, আপনাদের মতো সাংবাদিকরা মনে করে, এইখানে ভোট হলে বিএনপি 95% পেলে অন্য দল এই পাবে, বা 90% পেলে, সেখানে আমি যখন মনে করব যে আমি দাঁড়াইলে জনগণ ভোট দিবে, আমার লোকজন আছে, আমি তো এমনিই পাশ করতে কত ভোট লাগে? 51%। সেইখানে কেন বিএনপি দখল করবে আমারে বলেন? দখল করতো তো তখন যদি আওয়ামী লীগ থাকতো, দখলের পাল্টাপাল্টি হতো, এ ওরে ধাওয়া দিত, ও ওরে ধাওয়া দিত, তাহলে আমি আপনার কথাটা মেনে নিতে পারতাম। সেখানে 5 to 95, 10 to 90, 70 to 30, এটা কাদের পরিসংখ্যান? আমি যে কোনো পরিসংখ্যান, আমি বাস্তবের পরিসংখ্যান বলছি। আমি ফেসবুকে একজন মানুষের 50টা 100টা ফেক আইডির কথা বলছি না, আমি বলছি যেটা চালাতে পারে, এটা চালাতে পারে যারা, তাদেরই দেখবেন আপনি অনলাইনে যে আপনি যদি হিসাব করেন যে শহীদ মিনারের মিটিং আর আপনি যদি শাহবাগের মিটিং, 2টা ছাত্র দলের দেখেন, ছাত্র পোষণের, এনসিপি তো ছাত্র দল না, এনসিপি একটা গোটা দল। তো আপনি যদি মনে করেন যে বিএনপির 11টা অঙ্গ সংগঠনের একটা অঙ্গ সংগঠন ছাত্র দল, আপনি ছাত্র দলের মিটিংটা দিয়েই আপনাকে বুঝালাম, তাহলে আপনি বলেন যে যেখানে সাগরের মতো লোকজন, সাগর সমান, সেখানে খালের সঙ্গে তো যুদ্ধ করতে যাওয়ার ওইভাবে দরকার। আমরা প্রত্যাশা করবো সেই সহিংসতা হবে না। তারিকুল, একটু জানতে চাই, একটা ছোট্ট বিষয় দিয়ে আমরা অন্য বিষয় যেতে চাই একটু। আবার 1-11 নিয়ে একটু আপুর একটা বিষয় হচ্ছে অ্যাড্রেস করব। বিষয়টা হলো আপু যেটা বললেন যে তাদের দল বড়, এবং দল বড় হওয়ার কারণে সারা বাংলাদেশের মধ্যে তাদের যে ধরনের অভিযোগগুলো আসে, তাদের যে ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসবাদের যে অভিযোগগুলো আসে, এগুলো খুবই স্বাভাবিক। আমরা মনে করি যে বিএনপির এই যুক্তির কারণে, আমরা এই কারণেই আমরা চাচ্ছি যে তারা সবসময় বলছে তাদের দল অনেক বড়, এবং সেই বড় দলের মধ্যে চাঁদাবাজি হবে, সন্ত্রাসবাদ হবে, এবং এগুলো খুবই ইজিলি আমাদেরকে মেনে নিতে হবে। অর্থাৎ তাদের এই যুক্তির মাধ্যমে তারা সবসময় চাঁদাবাজিকে সুরক্ষা দিচ্ছে, সুরক্ষা দিচ্ছে। দেখুন, একটি দল 7,000 নেতা কর্মীকে, একটা দল, আমাদের ছেলেরা কত চাঁদা নেয়, আমাদের ছেলেরা চাঁদা নেয় 100 টাকা, 500 টাকা, 10,000 টাকা, 2 লাখ টাকা, আর তাদের ছেলেরা চাঁদা নেয় বসুন্ধরার কাছ থেকে নেয় 150 কোটি টাকা, 115 কোটি টাকা বসুন্ধরার কাছ থেকে চাঁদা নেয়, উদয়ন টাওয়ার থেকে চাঁদা নেয়। আপনার এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা নেয় না বড় বড়, না তুমি অনেকবার ডিস্টার্ব করছো, তো তারাই তো চাঁদা নেয়। তো তাদের এই 5টা লোক হয়ে যদি 5,000 লোকের কাছ থেকে চাঁদা নেয়, তাহলে কেন বিএনপির এই টাকা আপনি সমস্যাগুলো ধরবেন না?
কনফেস এটা হলো যে চালুনি বলে শুনতে যে তোমার একটা ফুটা আছে যে ৭,০০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র এই গত এক বছরে। আপনি চিন্তা করেন একটা দলের মধ্যে ৭,০০০ নেতাকর্মী চাঁদাবাজ। আমরা কি সরকার আছে যে আমরা অ্যারেস্ট করব? আমরা রিকোয়েস্ট করেছি। চাঁদাবাজি তো এনসিপির আছে না, চাঁদাবাজির জন্য আমাদের এনসিপির শুধু চাঁদাবাজির জন্য না, এখানে আভ্যন্তরীণ সমস্যা আছে। এখানে আমি জানতে চাচ্ছিলাম যে একটু কমপ্লিট করে ভাই। বিষয়টা হলো আমরা এই কারণে বলতে যাচ্ছি যে তারা যেভাবে সুরক্ষা দিচ্ছেন এইসব চাঁদাবাজ, এই আমার একটা দলের মধ্যে ৭,০০০ লোককে বহিষ্কার করা হয় শুধুমাত্র চাঁদাবাজির কারণে, সন্ত্রাসবাদের কারণে। এনসিপি ৭,০০০ লোক দেখাক যে এনসিপি ৭,০০০ লোক আছে, আমি সেটা টোটাল আমি অল বাংলাদেশ বলছি, ওই লোক দিয়ে ভাড়া করে টাকা দিয়ে বলতে আহ্বান জানাচ্ছি যে আপনি এটা অ্যাড্রেস করবেন যে আপনাদের সংস্কার করা প্রয়োজন। এই মাইন্ডসেট নিয়ে আগামীর বাংলাদেশের রাজনীতি করা সম্ভব নয়। এই মাইন্ডসেটকে পরিবর্তন করতে হবে। জিওপলিটিক্স হাতে রাখলে অবশ্যই আগামী রাজনীতি আমাদের জন্য সমস্যা। তাদের কিছুই নাই, যে ডিম পারে হাসে খায় বাগদাসে, তারা হলো বাগদাস, তারা তো আর কিছু না। যুবদলকে অ্যাড করা হয়েছে, বিএনপিকে অ্যাড করা হয়েছে, সারা বাংলাদেশ থেকে তারা বিএনপির যত নেতাকর্মী আছে সকল নেতাকর্মীদেরকে তারা সেই শাহবাগের মধ্যে জড়ো করে তারা দেখিয়েছে যে এটা একটা ছাত্র দলের একটা সমাবেশ। আসলে না, এটা বিএনপির একটা সমাবেশ ছিল। এবং ছাত্র দলের সেই সমাবেশটা করে তারা সকাল 10টা থেকে তারা রোডঘাট ব্লক করেছে, এবং সেই রোডঘাট ব্লক করে রাখার কারণে আমাদের যারা নেতাকর্মী যারা বিভিন্ন জেলা পর্যায় থেকে যারা হচ্ছে এসছে তারা সেখানে আসতে পারেনি। এবং আমরা বলবো আমাদের সমাবেশকে ব্যর্থ করার জন্য ছাত্র দলকে দিয়ে সেদিন সমাবেশ করে আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই। মনস্তত্ত্ব